এখন যদি আমার মনে করি আমার ফিউজগুলো কিন্তু লাগা আছে, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, এসডি ইলেকট্রিক্যালে স্বাগত। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা হচ্ছে ফেজ ফেলিওর ইন্ডিকেটর। ঠিক আছে, যে অনেকগুলি ফেজ আছে যেখানে আমরা বেডরুম, কিচেন, ডাইনিং বিভিন্ন আমরা যে সাব সার্কিট ভাগ করি, তো আমরা ওখানে দেখি যে একটা যদি ফেজ কেটে যায় তাহলে আমাদেরকে চেক করতে হবে যে কোন ফিউজটা কেটে গিয়েছে, সেগুলো আমাদেরকে দেখতে হয়। ঠিক আছে, তো আমরা এমন একটা কানেকশন করব যে আমরা দূর থেকে দেখেই বুঝতে পারবো যে এখানে কোন ফিউজটা কেটে গিয়েছে। তাহলে সেই ফিউজটা গিয়ে আমরা কিন্তু আবার বেঁধে আবার আমরা চালাতে পারবো। ঠিক আছে, তো আমরা এখানে একটা সার্কিট করেছি। এখানে সার্কিটটা দেখাও। প্রথমে আমি এই যে সার্কিট ডায়াগ্রামটা ড্র করেছি, এখানে আমি বলে দিই, তারপর আমি কানেকশনটা বলছি কিভাবে হয়েছে। এই যে আমি এখানে একটা তিনটে ফিউজ করেছি, 1 2 3। এই যে ফিউজের সাথে কি করেছি না, একটা করে আমরা বাল্ব লাগিয়ে দিয়েছি, মানে এইটা আমরা ইন্ডিকেটর বাল্ব হিসাবে ব্যবহার করছি। একটা দুটো তিনটে ফিউজের, বা আরো অন্য মানে আরো বেশিও হতে পারে। আমি এখানে তিনটে ফিউজের সার্কিট ডায়াগ্রাম করেছি, কিন্তু আমি এখানে নিয়েছি দুটো। ঠিক আছে, তো আজকে আমরা দেখবো যে এটা ঠিকঠাক কাজ করছে কিনা বা ইন্ডিকেট করতে পারছে কিনা। আরেকবার বলে দিই আমি ফিউজ যে কিভাবে এখানে কাজ করছে। যখন যদি আমার মনে করি যে 1 নাম্বার ফিউজটা আমার কেটে গিয়েছে, ঠিক আছে, তো এখানে বাল্বটা জ্বলবে কি করে। তো প্রথমে আমি আগে দেখে নিই, তাহলে জিনিসটা ভালো বুঝতে পারবে। আমি একটা সাপ্লাই দিই, তাহলে ভালো বুঝতে পারবে যে কিভাবে ফেজ ফেলিওর ফিউজটা কিভাবে কাজ করছে। এখন আমার ফিউজগুলো কি আছে, এখন ফিউজগুলো কিন্তু এখন আমার কাটা অবস্থায়, আমি খুলে রেখেছি। কেটে যাওয়া আর খুলে রেখে দেওয়া একই ব্যাপার। ঠিক আছে, যে এখন আমি এটা টেস্ট করার জন্য আমি এখন খুলে রেখেছি। এই দুটো আমরা কি হিসেবে ব্যবহার করেছি, লোড হিসেবে ব্যবহার করেছি। বাড়িতে আমার একটা লোড আছে, বিভিন্ন লোড আছে বাড়িতে, তখন আমি এখানে দুটো ফিউজে সাপ্লাই দিয়েছি। এখন যদি আমার মনে করি আমার ফিউজগুলো কিন্তু লাগা আছে, ঠিক আছে। এখন দেখছি যে লোড লোড দুটো জ্বলছে, মানে বাল্ব হিসাবে ব্যবহার করেছি। ঠিক আছে, তো বাল্ব হিসাবে ব্যবহার করেছি। এখানে দেখো যে ইন্ডিকেটর বাল্ব হিসাবে আমরা যে এই যে হোয়াইট আর একটা ব্লু একটা লাইটকে আমরা ব্যবহার করেছি, এই দুটো কি ইন্ডিকেট করবে কখন, যখন আমার এই 1 নাম্বার অথবা 2 নাম্বার যে কোনো একটা ফেজ আমাদের এখানে কেটে যাবে, তখনই কিন্তু আমাদের এখানে ইন্ডিকেট করে দেবে কি যে কোন ফিউজটা কেটেছে। ঠিক আছে, তো এখন আমি যদি মনে করি যে আমার এই ফিউজটা কেটে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন কেটে গেলে সেটা জ্বলে যাবে বা সার্কিটটাও অফ হয়ে যাবে এবং সেই ইন্ডিকেট করতে থাকবে। ঠিক আছে, এখন আমি মনে করছি যে এই ফিউজটা আমার কেটে গিয়েছে, গ্লো করে গেছে। দেখো এখন কিন্তু সাথে সাথেই কিন্তু আমার এই যে ইন্ডিকেট করছে এই বাল্বটা। ঠিক আছে, যে আমার এই 1 নাম্বার, মনে করি যে এটা আমার 1 নাম্বার ফিউজ, এই 1 নাম্বার ফিউজটা আমার কি হয়েছে, কেটে গিয়েছে। তাহলে কিন্তু আমি সাথে সাথে বুঝতে পারছি, দূর থেকেই বুঝতে পারবো যে কত নাম্বার ফিউজটা আমার কেটে গিয়েছে। ঠিক আছে, আবার আমার এই যে ফিউজটা বেঁধে দেওয়ার পর আবার কিন্তু আমার জ্বলে যাবে এবং ওই লাইটটা অফ হয়ে যাবে। এবার যদি মনে করি যে 2 নাম্বার ফিউজটা কেটে গেছে, দেখো সেম ওইভাবেই কাজ করবে। এখন কিন্তু এটা ইন্ডিকেট করছে, বোঝা গেল। এইবার বলি যে এইটা কাজ করছে কিভাবে। যে আমরা এখানে এখানে দেখিয়েছি যে এইদিকে ফেজ যাচ্ছে, এদিকেও ফেজ বেরোচ্ছে, কিন্তু ফেজেই আমরা দুটোকে বাল্বকে আমরা লাগিয়ে দিয়েছি। তো কাজটা কিভাবে করছে, কাজটা এইভাবেই করছে যে যখন আমাদের ফিউজটা লাগা থাকছে না, মানে ফিউজটা আমাদের বাঁধা অবস্থায় আছে, তাহলে তখন আমাদের কিভাবে কাজ করছে না, তখন আমাদের এই তারটা, তখন কিন্তু আমাদের যে বাল্বটা জ্বলছে না কেন, তখন এইটা আমাদের শুধুমাত্র একটা পরিবাহী হিসাবে কাজ করছে। আর আমরা জানি যে ইলেকট্রিসিটি সবসময় আমাদের কি হয় না, শর্ট রুলস ধরে চলে, শর্ট রুল ধরে চলে। তাহলে এইখানে যখন ফেজটা যখন বাঁধা অবস্থায় আমার রয়েছে, তখন কি হচ্ছে না, আমার এই যে এই দিক থেকে কারেন্টটা পাস হয়ে চলেছে ডাইরেক্ট লোডে, এবং এই দিকে সেটা পাস হচ্ছে না। যদি পাস হচ্ছে তাহলে এটা শুধুমাত্র কি হিসাবে কাজ করছে, একটা পরিবাহী হিসাবে কাজ করছে। তখন কিন্তু বাল্বটা আমাদের জ্বলছে না, যে ইন্ডিকেটর বাল্ব হিসাবে যেটা ব্যবহার করছি। এই যেমন এই দুটো, এখন আমাদের কি হয়েছে, এই যে 1 নাম্বার 2 নাম্বার বাল্বটা কি হয়েছে, গ্লো করছে। কেন, কারণ কি এখন আমাদের ফিউজ দুটোই কেটে গিয়েছে। এখন যদি আমি ফিউজ দুটো বেঁধে দিই, ঠিক আছে, এই বেঁধে দিলাম, ধরো এই বেঁধে দিলাম, এখন তাহলে আমার এই ইন্ডিকেটর বাল্ব দুটো কি হয়ে গেল,
অফ হয়ে গেল। বোঝা গেল জিনিসটা? আবার আমরা এইখান থেকে এসো, একবার এদিকে সামনে নিয়ে এসো, কানেকশনটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি পাওয়ারটা অফ থাক, পাওয়ারটা থাক, এখানে দেখো। তাহলে এখানে কিন্তু বাল্ব জ্বালার জন্য আমরা জানি ফেজ এবং একটা নিউট্রালের দরকার। তাহলে এখানে নিউট্রালটা পাচ্ছে কিভাবে? আমরা বাড়িতে তো আমাদের নিউট্রাল আছেই, শুধুমাত্র আমরা ফেজটাকে কাজে লাগাচ্ছি। যে কোনো জায়গায় তো আমাদের তো ফেজ এবং নিউট্রাল রয়েছেই। তাহলে ফেজ একটা কেটে গেল মানে ওই দিক থেকে আমাদের কি হচ্ছে, ব্যাকের দিক থেকে আমাদের নিউট্রালটা পেয়ে যাচ্ছে বলে আমাদের সার্কিটটা পুরোটা কমপ্লিট হয়েছে। এইখানে আমরা কি করেছি, এই যে দুটো লোড ব্যবহার করেছি, 1 নাম্বার বাল্ব 2 নাম্বার বাল্ব, এটা কি আছে, এক যে নিউট্রাল, এই যে নিউট্রাল দিয়েছি। তাহলে এই নিউট্রাল এবং এটা দুটো বাল্ব আমরা ফেজ থেকে দিয়েছি, মানে লোড হিসাবে ব্যবহার করেছি। আর এই যে একটা ফেজ দিয়েছি, এই ফেজটা সুইচে ফিউজের সাথে শর্ট করা আছে। এই যে একটা তার গিয়েছে ফেজ থেকেই, ফেজের নিচে থেকে আবার এই উপর প্রান্ত থেকেও একটা বাল্ব কানেকশন করেছে। ঠিক আছে, বোঝা গেল যে কানেকশনটা সুন্দরভাবে এই যে করা আছে। এই যে ফেজ এবং এটা নিউট্রাল, যখনই আমার এখানে ফিউজটা কেটে যাচ্ছে তখন এর নিউট্রালটা কি হচ্ছে, এই দিকে ঘুরে গিয়ে সার্কিটটাকে কমপ্লিট করে দিচ্ছে, এই দিকে ঘুরে গিয়ে এই নিউট্রালটা পেয়ে যাচ্ছে, আর এখান থেকে নিচে দিকে ফেজটা পাচ্ছে, নিয়ে বাল্বটা জ্বলে যাচ্ছে। তার ফলে আমাদের কি হচ্ছে না, ফলটাকে ইন্ডিকেট করে দিতে পারছে যে কোন ফেজটা কেটেছে। বোঝা গেল? দেখো সিম্পল সার্কিট, এই সার্কিটটা দেখো তোমরা বানাতে পারবে। এই যে সিম্পল একটা সার্কিট, এই সার্কিটটা দেখো, এর ইনপুটের লাইন 1 2 3, আমি এখানে দুটো ফিউজ দিয়ে দেখেছি। দুটো কেউ 100টাও করতে পারো, 200টাও করতে পারো, যার যেমন বাড়িতে যতগুলি সার্কিট রয়েছে। যে আমি একটা সার্কিট ভাগ করে করবো, আর ভাগ করেই করতে হবে। এবার কাউরি বাড়িতে 5টা এমসিবি লাগতে পারে, বা 5টা, এটাই এমসিবি তেও করতে পারো। সেম এমসিবি আর ক্যাপাসিটি ফিউজ একই ব্যাপার। এমসিবি এবার কি, এমসিবি দেখতে পাবে যে এমসিবিটা ট্রিপ করে গিয়েছে, কিন্তু আমি এমসিবি লাগাবো না, আমি একটা অন্য পদ্ধতিতে আমি কাজটা করবো। তাহলে সেই পদ্ধতিটি করতে পারো, যে সহজেই বুঝতে পারবে। অনেক ইন্ডাস্ট্রিতে কিন্তু আগে এরকম করা হতো, যে এতগুলো ফিউজ লাগানো রয়েছে, এবার কোনটা, সব ফিউজ গুলো যদি আমি খুলে খুলে লাগাই তাহলে তো আরো অন্যান্য মেশিন গুলো অফ হয়ে যাবে। তার জন্য এই ইন্ডিকেটটা করানো হয়। যেমন আমরা অনেক সময় করে থাকি জেনারেটরের, যে একটা জেনারেটর পাওয়ার আর একটা ট্রান্সফর্মার পাওয়ার, যে কখন কোন পাওয়ারটা এসেছে আর কোন পাওয়ারটা চলে গিয়েছে, সেরকম ভাবে এটাও আমরা কিন্তু ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাক। যদি ভিডিওটি ইউজফুল বলে মনে হয় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।